আমরা তো শায়রগুলোর গজল শুনি নানি, মুহাম্মদ কে গোলামোं का कफन मैला नहीं होता। কবিতা শুনি, গজল শুনি, মনে করি তো হইতা, কিন্তু হাসালগর এখান ঘটনা, হাসালগর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশিকর কিতা হয় না, খাফন কিতা শরীর কিতা খাফনও ময়লা হয় না। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দর বহুত বড় একজন রত্ন আসলা, মূল্যবান রত্ন। কত বড় আলিম যে দারুল উলুম দেওবন্দর যে লাইব্রেরি আছে, লক্ষাধিক কিতাব থাকিও বেশি কিতাব আছে দারুল উলুম দেওবন্দর লাইব্রেরি। তার লগর উলামা হলর দাবি হইল কিতান হইতা যে দারুল উলুম দেওবন্দর লাইব্রেরি সারা কিতাব যদি জ্বলি যায়, খোদা না খাস্তা আল্লাহ ইল্লাহ করুক না, তেব কোনো চিন্তা নাই, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি সারা আবার লেখতে পারবো, অত বড় আলিম। কিন্তু ও আলিম চিন্তা পাওয়ার বাদে জিকাইলা, হযরত আপনি অত চিন্তা করেন কিতা লাগি, অত ফিকিরও কিতা লাগি, অত বেচাইনি আপনার কিতা লাগি? ও কইলা যে 10 মুতালা পড়াশোনা ছাড়া তার কোনো কামও আসিল না, যেখানে একবার দেখতে বস জীবন লাগে ইয়াই দুই দিত। তো হইলা চিন্তা শুধুমাত্র ও কারণে যে এটা সারাটা করিয়া আল্লাহর সেটা কবুল হইব, যদিন কবুল হয় না আর ইমান লইয়া যাইতাম পারি না, তো এটা কোনো খবর নাই। হযরতে কাসিম আমরা সামনে এখন করিল বাড়ি দিয়ে আমার অবস্থা হুয়া যখন হইলে আমরা বাড়ির সামনে আমরা ব্যবহার করার ওখান হয়ে যখন তো যাই নার্জিস নেই তখন হইল তো সব বোঝা যাই। তাই তার আরেক ঘটনা হইল গিয়া আমরা সামনে কোনো ঘটনা হয়ে হয়েছে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি তান সাহেবজাদা আসলা, তান ছেলে বড় মুহাদ্দিস, আমার সামনে ঘটনা ঘটছে। বদরপুর বুখারী খতমত জানে দাওয়াত দিয়ে আনছেন, না গোবিন্দপুর বুখারী খতমত জানে দাওয়াত দিয়ে আনছেন। নাজাত কিলা হইলো হইলো এখন হইলে আওয়ার ধন গেছেন গোবিন্দপুর থেকে তাই ঘুরিয়া আওয়ার সময় বা যাওয়ার সময় নানা বাড়ি উঠিছেন, নানা খুব বেমারে তো, আমরা সামনে ঘটনা ঘটছে, খুব বেমার, নাজাত কিলা হইলো এখন হইলে খুব বেমার। তাই আমরা দরজা গেট সেরা লাগাই দিছি, সিকিউরিটি এখন দিয়ে ফেরা দেওয়াত কোনো মানুষ বাড়ির ভিতরে আইতা না, আর অত মানুষ আই, আর মানুষ কতখান দেওয়া না আপনার তোরে কই, এক মানুষ করছেন কিতা, আমি তো সব বাড়ি সিকিউরিটি লাগাইলে কেউ ভিতরে আইতে পারতাম না, আইলে অসুবিধা হইব, হযরতর নানার অসুবিধা হইব, বেমার খুব বেমার। তাই মাতিতাও না সৌর লগে ওলা অবস্থা, ও প্রেশার বাড়ে রকমের, সুগার বাড়ে রকমের, হালত খারাপ। এক মানুষ একদম আখতা দেখি নানার কুটা কইলা আপনি কিলা আমায় গেলাই আইয়া বাদে খবর দিয়ে আমি গেছি তোকে ইয়া আইসুন কিলা বাড়ির ঘরে দিয়ে ইয়া ফাঁকঘরের রাস্তা বাদে ইয়া নানার কুটা থামাই গেছে, ওলা দেওয়া না। ও কটা মনে রেখ মরা না বাট্টি মুখা, এখন তো তাহলে মুরব্বী হয়ে যাবা, এলা হজরত আইসুন नाराए तकबीर, नाराए तकबीर, अल्लाह अकबर, नाराए तकबीर, अल्लाह अकबर। हजरत मौलाना शेख मुजम्मिल अली साहेब, हजरत मौलाना शेख मुजम्मिल अली साहेब, नाराए तकबीर, हजरत मौलाना शेख मुजम्मिल अली साहेब, मुफ्ती व शेखुल हदीस जामियातुल शेख हुसैन अहमद अल मदनी। अस्सलाम वालेकुम। जुबैन बेटो आप बयान करो। वो घटना হইলে সব বুঝিয়ে মারছে মাইক্রো না গিয়া মান কইলে বুঝিয়ে ও ঘটনা হইলে মান বুঝিয়ে আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি গেছেন এখন তানফুয়া
আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহির সাহেবজাদা তাইন দারুলুম দেওবন্দর মুহাদ্দিস আসলা দারুলুম ওয়াকফ দেওবন্দর শেখুল হাদিস আসলা বাফর হুয়া তাইন আসলা হাসাল গরু ওলা ইলিম আসি তানা তান ইলিম দেখে উদয়সি যেন ফুয়ার অতখান ইলিম তে বাপ যে আস্তা দুনিয়ার মশহুর তান কতখান ইলিম হইব। যাই হোক, তাই যখন আইসন আবার বাদে একদম গুমনাম হিসাবে আইসন তানে কেউ চিনেন না, সিকিউরিটি তানে এখনো গেইটো আটকাই দিয়েছে। তাই নাই গেছো না ইয়া গেইটর না হামাইতে সময় আমরা হারুন ভাই সিকিউরিটি আসলা তাই বালা করি আটকাইছুন না যেসা বেটা ও কার হামাইতে ইচ্ছান নাই। আর ও মা তুমতেও নানার মাতার দ্বারা আমি আসলাম কুটার ভিতরে, আমার ইশারা করছেন আনতে দেওয়ার, এনে কইছেন मैं अंदर हूं अंदर मैं अंदर हूं। ও আওয়াজ ফসি গেছে নানার খানো। আর কত জমানা বাদে মুলাকাত হয়, লগে লগে নানা বালা হয়ে গেছে। कमरा तैया हल्ले उठिया लगे लगे खानी इस्तकबाल सारा तैयार बाद সপ্তাহ হইল ওর বাদে যেমনে গফ শুরু করছেন গফ আর শেষ হয় না, খালি ইলমি গফ। এই সময় নানায় নজরুলে ঈসা জহুরে মেহদি ও নজরুলে ঈসা কিতাব খান লেখা বইয়া দীর্ঘ সময় গফ করছই না। যতটা গফ করছই মামায় আমার কতদিন আগে টেপ একটু ছোট মোটো আনিয়া দিছিল যে বাবা যেটা মাত্র তুমি রেকর্ড করিস তান কোনো আহম মাত থাকতো রেকর্ড করতাম ছোট টেপ নানার সামনে তো দেখাইলে বেড়া হলে হলে ওটা রেকর্ড করছি। আর আন্দোলন সাহেব আর নানার মাঝখানে যত মাত কথা হয়েছে সারা আমি রেকর্ড করছি। লম্বা ঘটনা ই যেটা মাত কথা হয়েছে এটা সারা মাত কথা বাদে আমি টেপটা কি লেখছি কাগজ কলম দি লেখিয়া নানার কাছে নিয়া দিয়া হয়েছি বলে আপনি যেটা মাত কথা হয়েছিল ও মাত কথা বাদে নানার যে কিতাব নজরুলে ঈসা জহুরে মেহদি ও কিতাবর সফার লগে আমার দুই চার ফাটা ফাটাইছিল ও হজরতর গেছে। মুজম্মিল সাহেব আমার উস্তাদ মহতরমান নানার খুব খাস বহুত মায়ার ছাত্র। আর তাই নয় কিতাব এখান বাদে কম্পোজিং করাইছেন নজরে সারি করছেন সাফা করাইছেন হৌ কিতাবও গেছে এখান সারা গফ। এর মধ্যে থেকে একটা ঘটনা যে 12 বছর কাদিয়ানির লগে মোনাজারা করছেন ভবনপুর কৌটো গিয়া মোনাজারা করার সে আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলী মুসলমানের পক্ষ থাকিয়া আর কাদিয়ানির পক্ষ থাকি বড় বড় উকিল হল কাদিয়ানি। একদিন কাদিয়ানি তো আমরা জানি আর কাদিয়ানি গোলাম আহমদ কাদিয়ানির নামের এক মানুষ ইংরেজের জমানার ও বেটায় নবুয়তির দাবি করছিল নাউযুবিল্লাহ। আর কইছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যেন কইছেন আমার বাদে এক নবী আইবা যার নাম হইব আহমদ ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, আমিও আহমদ। হালাকি ইনত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আগে কইয়া গেছেন আমার বাদে এক নবী আইবা যার নাম হইব আহমদ, আর এই আহমদ লাগি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আরেক নাম হইল কি আহমদ মুহাম্মাদুন আহমদুন হামিদুন মাহমুদুন যে 99 নামটা পাইনানি এর মধ্যে থেকে এক নাম হইল কি তার আহমদ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আগে হইয়া গেছেন ও আহমদ আইবা। যাই হোক মা তো নবে গেল লম্বা হই যাব হযরত আই গেছেন জরুরি হযরত নাম হযরত বয়ান না হইলে চলবো এখন মাত দিল আচ্ছা হযরত মাতিবা সরকারি জামে কইলা যাই হোক ততক্ষণ ফার্মে আমি আটাইয়া মার আরে ও ভাল লাগিতে জন নাজাত হইছে জরুরি মাত নাজাত হইছে জানো ও গোলাম আহমদ কাদিয়ানি তার নবুয়তি হেবেটা নবীতে দাওয়া করছে এখনো কয়েক কোটি মানুষ পুরা ওয়ার্ল্ডের মধ্যে আর বড় বড় র্যাঙ্কর মধ্যে আছে এরা কাদিয়ানি বুঝছেন নি। যে কাদিয়ানি হয়ে যায় তার বহুত ফ্যাসিলিটি আছে বহুত সুবিধা আছে বহুত কিছু আছে। একবার মামালকে গেছি এক জায়গা ও বরবেটার যাওয়ার বাদে ও কাদিয়ানি সম্পর্কে বয়ান চলে আমি মাতো আসলাম ফোন আইছে জলসাত যে বেটা জৈন আসলা সদর সভাপতির কাছে ফোন আইছে বলে 10টা বাজে গেছে জলদি বন্ধ করো আর নাই এসপি আইবা ডিসি আইবা কেন ওটা হইব মামায় মাইকা তো লইছন লইয়া কইছন যেটা হইবা রইব সে খার মাই আসন মাই খার মাই নাই দেখিলিমু আও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তির মাত মানুষের বুঝাইতাম আর যে ডাকাতি করছে ডাকাতির পরিচয় দিতাম ওখানে কইতে করে ফেটো বিষয় ও লাগলে যেটা হইবা রইব ইনশাআল্লাহ। দেশের কারণে তো লইতাম নাই আমরা ইনো পারমিশন লইয়া বইছি। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তান মাত মাতিতাম তান পরিচয় তান সুগন্ধ তান উসিলা আল্লাহ দুনিয়া বানাইছেন তান কথা কইতে দিন আরেক মালউনের বাচ্চেন তোর সুবিধা হইছে আমরা কিতা করব। যাই হোক এই কাদিয়ানি
তা কাদিয়ানির আর মুসলমানের একটা মুনাজারা হইছে যে কাদিয়ানিরা মুসলমান না মুসলমান নাই। তারা দাবি হইল গিয়ে কাদিয়ানি হয়ে সঠিক নবী হাসান নবী, আর মুসলমানের দাবি আর তাম মুসলমানের প্রত্যেক মানুষ মুসলমানের কোনো ইনো দল নাই, সব দলে মিলিয়া এক ব্যক্তি সারায় কইন যে কাদিয়ানি কাফির, কাদিয়ানি কাফির, কাদিয়ানি কাফির। তারে মাননেওয়ালা সারা কাফির, হতেন তো হোক সারা কাফির, কাদিয়ানি রে মাননেওয়ালা সারা কাফির। ও কাদিয়ানির মুনাজারা হইছে। মুনাজারা ও আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলী তাই না বার্ধক্য অবস্থা, বয়স হয়ে গেছে, কিন্তু 12 বছর লাগাতার কোর্টও হাজিরি দেওয়া লাগছে। ভাওলপুর কোর্ট এখন কেন পড়ে গেছে পাকিস্তানও, অনুমোদন গেছই তাই হাজিরি বিষয়। একদিন ওরা মাতিত্রা যে ওলা জবরদস্ত মুনাজারা হিট উঠিছে, মানে আর্গুমেন্ট, দুই উকিলে পুরা মাত কথা চলে, ডিবেট চলে, উকিল সামনে জজবাত, যে আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলী জালালের মধ্যে উঠিয়া হইছই। বেটা দাবিও খান করছে কাদিয়ানির উকিলে, যদি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ আসমানে উঠাই লিছই, তে তাইন খাইন খানো আর ইস্তিনজা করেন খানো। আসমানে ওই খানি খাইন কিতা আর ইস্তিনজা করার দরকার পড়বো না, মানুষ যখন ফেটে গো আছে তো আনলোড করতে লাগবো, ট্যাঙ্কি খানো। তো আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি কইছই বলে আসলে তো এই না আসমানে যাওয়ার বাদে হনর যে নেচার হইব আল্লাহ তালার কুদরতি হন গেজা হিন গেজার দরকার পড়ে না। ও মাটির আমরা যে বর্তমানে যে জায়গাত আছি, বিশ্ব ব্রহ্মাণ্ডর যে জায়গাত আমরা আছি, কোনো আই আল্লে মানুষের বুকরও দরকার, গুমরও দরকার, খানিরও দরকার। এরিয়া বদলিলে বহুত জিনিস বদলি যায়। আসমানও গেলে আসমানোর সিস্টেমত থাকবো, হনর আল্লাহ তালা রাখবা, হিনো খানিরও দরকার পড়তো নাই, বৌর বরাজর দরকার পড়তো নাই, কোনটা নাই। যেটা জন্নত যাওয়ার বাদে সেগুলো সিঞ্জা টাকা যা ওইতো নাই। আরে নেটো নেট নাসাত গেলে কিছু তো ওয়াবের হলো থাকে লড়াই নাই কি লড়ে না। জি যাই হোক, এখন দুনিয়াতে তিনটা উদাহরণ আছে না ভাই, যারা খালার মধ্যে যাইতা নাসার যাইতা, তারা বৈজ্ঞানিক হল তারা কিতা সিস্টেম আছে ইত্যাদি ইত্যাদি বহুতটা আছে। যাই হোক, কিন্তু এই জায়গাত মানুষের বুঝাইবা লাগিয়া, আম মানুষের বুঝাইবা লাগিয়া হযরত কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি কইসই তান যে ইস্তিনজার দরকার হয়, ইস্তিনজা ট্যাঙ্কি হইল গিয়া গোলাম আহমদ কাদিয়ানির খবর। যদি মানো না, চলো এখন রায় পাশ করো, আমরা সারা দিন খুদিয়া দেখো, এখন দেখবে সারা গুয়ে পড়াই। না দেখতে নাই শুয়োর লাইন শুয়োর জন্য তো দেখতাম নি ওখানে আরে খান ফাইলা তাই উঠে উঠে তোমার কপালো আমি কুফুর লেখা দেখিয়া। কাদিয়ানির মুনাজির দে তারা কইছেন তোর কপালো লেখা কুফুর লেখা আমি দেখি, আর ওখান কইয়া তার মাতি সইনার বাদে মারতে মারতে যখন হে কইছে যদি এরকম আসমানত তখনতে তাইন খাইন খানো, আর খাওয়ার বাদে তাই ইস্তিনজা করেন খানো। তাই কইছেন ইস্তিনজা করলে ইস্তিনজা করই হাসালকে এগুলো এক্সামই জবাব ওখানে করে, তাকে কি জবাব নাই। তার মুখ বন্ধ করবার মতো জবাব, হাসালকের জবাব অন্যটা, কিন্তু তার মুখ বন্ধ করা লাগি তাই উত্তর দিচ্ছে নয়। তাই ইস্তিনজা করেন, আর ইস্তিনজার কানেকশন ট্যাঙ্কি হইলে গোলাম আহমদ কাদিয়ানির খবর খুদিয়া দেখ। চুপ হয়ে গেছে, কোনটা মাতে না। এদিন করে আর্গুমেন্ট শেষ হয়েছে, বাদে তারা বেরিয়েছেন বলে অত বড় তাই দাবি দিলা, চ্যালেঞ্জ দিলা, আপনি মানলা নাকি? তার পাঠিয়ে তারা দর্শন কাদিয়ানি হলে বলে কইছেন যে জালাল আমি মানুষের চেহারা দেখছি, যদিন খুদির টানতে হাসাও দেখান কইছেন এখন ওই গেল না হোক সুবহানাল্লাহ। আর আসলে মাতিল আরো একটা আছে যে নবী অখলর শরীর রে আল্লাহ তাআলা মাটির উপরে হারাম করছেন, মাটিয়ে কোন নবীর খবর নবীর শরীর দে খাইতো পারতো না হোক সুবহানাল্লাহ। আমরা শুনছি না মুহাম্মদ কে गुलामों का कफन मैला नहीं होता, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তান আশিক খাস যারাটা কই এরার কাফন পর্যন্ত ময়লা হয় না। এর সচ্চা ঘটনা আমি কইলে লম্বা হই যাব গিয়া। ও কয়েক বছর আগে নানার বহুতে খাস মানুষ এরা সারাই চিনন, ফুন্না সারাই চিনন, হুজুরেও চিনন, সুপারিনটেন্ডেন্ট আসলা ইয়র মেডিকেল কলেজর, কুঙ্গুর মেডিকেল কলেজ সুপারিনটেন্ডেন্ট আসলা, সুপারিনটেন্ডেন্টর বউ খুব আল্লাহর ওলি মানুষ আসলা, সুপারিনটেন্ডেন্টর বউ আসামি মানুষ, হাসালকর আল্লাহর ওলি আসা, ওলা আল্লাহ আল্লাহ করতা, ওলা হারাম হালাল বাসি আসলতা, তাহাজ্জুদ গুজার, সৌম সালাতর পাবন্দ, আমরা নিজে দেখছি। নানা বেমার পড়লে অনেক আরাম করতে যাইতা, তো হুজুরেও দর্শন সারা চিনুন ই সুপারিনটেন্ডেন্ট তান এক ফুয়া বর্তমানে লন্ডনও বহুত বড় ডাক্তার, আর বড় ছেলে গুয়াহাটি হাইকোর্টের অ্যাডভোকেট,
আর আরেক সপ্তাহে ছোট ছেলে বেটা ইঞ্জিনিয়ার ওই এখন জানি না কিতা কোন হালত আছে জানি না, কিন্তু এবারটাও ইঞ্জিনিয়ার, তার কোনো মেয়ে নাই। ওবায়দুর রহমান হাজারিকা নাম শুনতে পারেন আপনারা, পুরানা মানুষে মেডিকেল কলেজের সুপারিনটেন্ডেন্ট আসলা। ও ওবায়দুর রহমান হাজারিকার বউর কথা হইয়ার গৌহাটির 6 মাইলও থাকতেন বাদে গিয়া অনগর লইছেন, ফ্ল্যাট লইছেন, হন রইছেন, তার ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকাল হওয়ার বাদে গৌহাটির যেন খবরিস্তান তার খবর দেওয়া হয়েছে। আর আপনার কইতে পারেন আমি কিসা কাহানি হওয়ার লাগিয়েছে, হাসালগর ঘটনা হইয়ার ভাই, খানো বইয়া হইয়ার, খার সামনে বইয়া হইয়ার, আল্লাহ দেখা হাসালগর ঘটনা হইয়ার। এটা কোনো বাপদাদার কিচ্ছা কাহানি নাই, কোনো দরকার নাই এটা হওয়ার। সঠিক যেটা আছে ওটাও আমরা শেষ করতাম না হইয়া। কোরআন হাদিস আমরা যথেষ্ট, কিন্তু আল্লাহ এখনো জিন্দা আসুন। আল্লাহ হাইয়ুন লা ইয়ামুতু, আল্লাহ এখনো জিন্দা আসুন। আমরা আল্লাহর হইতাম পারি না, এর লাগি সারা বেজা আমরার বুঝর রকমই, আমরার মানার রকমই কথার অভাব হয়ে গেছে। ও বান্দি, আল্লাহর বান্দি, বহুত বড় বড় আউলিয়া একরাম, উলামা একরামের খেদমত করছেন। যত মানুষ মেডিকেল যাইতা, মুসলমান ওকা বা দরিদ্র ওকা বেসাহারা হইলে তান করতে খানি ফাটাই দিতা। বিভিন্ন খেদমাত আছে বেটির এই মহিলা। আর পার্সোনাল তার লাইফের মধ্যে আল্লাহরে সব সময় ডরাইতা, প্রত্যেক কাম আল্লাহরে ডরাইয়া করতা। আমরা তানে খালা ডাকিতাম, ছোট আসলাম, তান করে বহুত দিন রয়েছে, এর লাগি তান সবটা জানি কিলা আল্লাহরে ডাকিতা, কিলা খামর চলিকা আছে। তান ইন্তেকাল হয়েছে, ওয়ার বাদে গৌহাটির তানে ইয়ে করা হয়েছে, মাটি দেওয়া হয়েছে। মাটি প্রায় 5-6 মাস বাদে খুব মেঘ হয়েছে, ওয়ার কারণে তান খবর খুলি গেছে। খবর দছে নানি, খবর দছি গেছে। খবর দশার বাদে ফুয়া দেন তার বড় ছেলে গৌহাটি হাইকোর্টের উকিল মসুদ হাজারিকা, নামও কইলি আর জিগাইতে পারবা, মসুদ হাজারিকা। তাই না আমারে ফোন করছেন যে ওরকম এরকম হয়েছে, খুব মেঘ হয়েছে আর মার খবরটা খুলি গেছে, কিতা করতাম আমি হোসেন। আমি তানে কইলাম যে এখন বর্তমানে গৌহাটি খানকাত দারুলুম বাসখান্তির বড় বড় দুই মুফতি সাহ আসই, বালা আলিম, এগর নাম মুফতি মুহাজির সাহ আর এগর নাম বলে কি মুফতি আজমল সাহ। বড় বড় আলিম হল, তারা ইউপির দেবন্দ বাড়ি, তাই বাড়ির যাইতরা ছুটি, বর্তমানে গৌহাটিতে আসই, খানকাত আসই, তান্তানে গেছে যাকুয়া গিয়া তান্তানটা লইয়া ইয়া দেখো কিতা করা যায়। মুহাজির সাহ বর্তমানে বাসখান্দিত আসই, এখন ফড়াইতরা তাইন বুখারি জিলদে সানি ফড়াই। আর আজমল সাহ যাইন এই বর্তমানে বাসখান্দি থেকে বাসখান্দি থাকা অবস্থায় চাকরি হয়ে গেছে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি। ও আলিগড় মুসলিম ইউনিভার্সিটিত যে স্যার সৈয়দ হলের যে বড় মসজিদ আছে, সবচেয়ে বড় জামা মসজিদ যেখানে, ওখানে বর্তমানে তাই ইমাম। তেন গেছই গিয়া হারলে কিতা করতা, খবর কিলা কিতা করা যায়, মাসলার সমাধান দিছুন। ওই সময় তান ফুয়ায় ইজাজত লইছেন যেন খবর পুরা খুদা হয়েছে, ফর্দা করা হয়েছে, খবর খুদিয়া আবার একটা ফিরিয়া সুন্দর করে ফিল আপ করা লাগিয়া ইয়ে করা হয়েছে সযত্নে। তখন ফুয়ায় কইসই যে আমার ইজাজত আছে নি, আমি যদি মারে ফাই ইয়ে করতাম, একটা খফালো আমি গুছাই দিতাম পারবো নি। কারণ খাফানো ময়লা হয়েছে না, আর যেরকম শরীর আছে ওই রকম পুরা তরতাজার হয়েছে। হক সুবহানাল্লাহ। কোনো হাসালগর বেইমানি ঘটনা মাতি আর আল্লাহর খসম খাইয়া হইয়ার হাসালগর ঘটনা হইয়া তো হুজুরও আসুন। আর সারা ফোন নম্বরও আছে, হইলে আমার কাছে যোগাযোগ করবো, ফোন নম্বর নিব, আপনারা জানতে পারবো। যাই হোক, ওই লাগে জি তো মামার লোকের যোগাযোগ করিয়া ফাটানি হয়েছে। মুহাজির সাহেব সারা আসুন, হাসালগর ঘটনা হইয়া। আমরা তো শায়রগুলোর গজল শুনি নানি, মুহাম্মদ কে গুলামোं का कफन मैला नहीं होता, কবিতা শুনি গজল শুনি মনে করি তো কইতা, কিন্তু হাসালগর এখান ঘটনা, হাসালগর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশিকর কিতা হয় না, খাফন কিতা শরীর কিতা খাফন ময়লা হয় না। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। এটা তো শুনছি না আমরা। যাই হোক, মাতন নবাই যাইব গিয়া তে নবী হলর শরীর মাহফুজ থাকে কিয়ামত পর্যন্ত। যেন যে নবীর খবর আছে কিয়ামত পর্যন্ত তান জিসিম ওইরকম মুবারক থাকবো, জিসিম মুবারক থাকবো, কিয়ামতের দিন উঠানি হইব। যদি গোলাম আহমদ কাদিয়ানি নবী থাকই না চা খবর খুদিলে তান, আমি তো আমার আদতে মজবুর, আমি তো আর হইতাম পারতাম না। যদি গোলাম আহমদ কাদিয়ানি নবী থাকে তে খবর খুদিলে তো হওয়া যাইব নানি সবুত জি, আর পাওয়া না গেলে তো বুয়া। এর কারণে উকিলে জানে ফেস, হে তো জানে হে কোন ময়দান আপনার খেলা লাইন কোনটা মাতিছে না। যাই হোক, ও আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের বাদে
তান এক খাস মানুষে খাবে দেখছল আর তানে জিজ্ঞাইছেন খাবে দেখিয়া হযরত আল্লাহ আপনার নাজাত দিছেন আপনার কোন আমলের জরিয়ায় তখন খাবার মাধ্যমে তাই কইতরা যে ও যে কাদিয়ানির খেলাফ আমি যে জিহাদ করছিলাম আমার ইলমে হাদিসের কারণে নাই দেওবন্দর আমি সদর মধ্যে ইসলাম অত বছর এর কারণে নাই আমি দিন রাত কিতাবর ডুবাই আসলাম এর কারণে নাই আল্লাহ তাআলা আমার নাজাত দিছেন ও কাদিয়ানির বিরুদ্ধে জিহাদ করার আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নবুয়তর পেহরাদারি করার যে আমি হরুমরু একটা কুরবানি দিছিলাম এর কারণে আল্লাহ আমার নাজাত করিলেন হোক সুবহানাল্লাহ যাই হোক মার ভাই আমি কইলাম যে ওখান পাও হুজুর তো তকলির ধরি না ও তাহলে ওখান লাগে বেশি অত বড় আলেম নাজাতুর কোনো কারণ না তাহলে হুজুর তকলির ওখান লাগে ধরে এখন ও কয়দিন আগে ও খাটা ধরে খাইছো যে ভিডিও ও এখন এগুলো তো আকাতিয়া নাকি আমার শকিল গিয়ে শকিল বিন হানিফ এগো সেলা বাড়ি যে বাদে কই মেকা ও খাটো জানি যে আমিও আসলাম বাকি যে ভিডিও বানাইয়া ছাড়িছি এগো ভিডিও করে বাদে কই মেকা ওটা জালা বলাইবা ওটা লাই হুজুরের না কই জান তাহলে ওগুলা হইছে খান নাজাত কি লাই অত বড় আলেম খান নাজাত ও খান লাগিয়েছে বহুত নমাজ পড়ে ইতা বহুত মন মেনে দিয়েছে ই আমার ভাই অকল গান গান তো কে ইজাজত দিয়েছে ইহাদের কুনবা দেই নাজাত হযরতের ইজাজতে আমরা সাহস পাইছি মাতিবা তারা চইয়া মাতি না ये तो बात मैं भी कह জি তো এখন মা তলি আমি যে শুরু করছিলাম আয়াত আপনি ইনতে পড়িবা তখন মাতিলে না বেড়া লাগিয়ে দিব গিয়া এক মাস আমি যখন শুরু করছি বিসমিল্লাহ করিয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়িয়া মাঝখান না পড়িয়া ইহদিনাস সিরাতাল মুস্তাকিম গেছি না বলে আল্লাহ আপনার আমদারে সিধা রাস্তা দেখাও ও রাস্তা দেখাও যে রাস্তা চলনেওয়ালা মানুষরে আপনি পুরস্কৃত করছেন আর ও রাস্তা থেকে বাঁচাও যে রাস্তায় চলিয়া তারা গুমরাও হইছেন আর আপনার নারাজগি এবং আপনার গুসা প্রাপ্ত তারা হইছেন অভিশাপ প্রাপ্ত হইছেন ইরা রাস্তা আমরা চালাইও না এর কারণে বাই অকল যত নবী অকল আইছেন যত অলি অকল আইছেন যত গোস কুতুব দাল আইছেন যত বুজুর্গ অকল আইছেন আর যত আলিম উলামা মেহনত করেন আমরা সারার মেহনতর একমাত্র একটাও সারার মকসুদ আমরা ইমান যখন আল্লাহ দিলাইছেন মৌত পর্যন্ত ইমান লইয়া কিরকম যাইতাম ওটা আমরা ফিকির সব সময় করতাম আর ইমান যেটা জিনিসে আমরা ইমান যাইব গিয়া ওটার থেকে আমরা বাঁচিতাম আমরা দুষ্ট খেয়ে দুশ্মন খেয়ে ডাকাইত খেয়ে আর মালিককে একটা চিনতাম আর ইমান উঠলে থাকতাম আর ইমান লইয়া যাইতাম কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে ও মানুষের শুধুমাত্র পৌঁছইব ও মানুষের আল্লাহ তাআলার কাছে দাম থাকবো যে মান আতাল্লাহ ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম যে মানুষে বিশুদ্ধ দিল লইয়া আল্লাহর কাছে হাজির হইতে পারবো তারই আল্লাহ তাআলা জায়গা দিবা আর আমরা সিয়ার আল্লাহ তাআলা আমরা তার অনুসরণ করিয়া ইত্তেবা করিয়া আল্লাহওয়ালা বনবার এবং আল্লাহর খাস মায়াত থাকবার এবং আমরা জীবনের প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর রেজামন্দি আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক বিশুদ্ধ সুন্নতি তরিকার উপরে চলিয়া জীবনযাপন করার তৌফিক দান করুক ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন